আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ক্রিসপি চিকেন রোল রেসিপিটা তৈরি করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, যে কেউ চাইলেই তৈরি করতে পারেন। আর এই চিকেন রোলগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিংবা মাস জুড়েও সংরক্ষণ করতে পারেন। তো চলুন এই চিকেন রোল রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় খুবই সহজভাবে দেখে নেওয়া যাক। তো এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। চেষ্টা করবে একদম ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য, এতে করে চিকেন রোলের জন্য খুব ভালো হবে। তারপর এটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম এখন এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে লবণটা এখানে মাথায় রেখে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তো এই তো এটাকে আমি ভালোভাবে এখন মিক্সড করে নিব, আর মিক্সড করে এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর আপনাদের হাতে যদি সময় একেবারে না থাকে, সেক্ষেত্রে সাথে সাথেই আপনারা এটাকে রান্না করে নিতে পারেন। তো এই তো আমি চলে আসলাম আধা ঘন্টা পরে। আর এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আর এই সময় কিন্তু চিকেনের গায়ে থেকে পানি বের হতে পারে, এতে ভয়ের কিছু নেই। এটা যখন চিকেনটা ভাজতে ভাজতে চিকেনের পানিটাও টেনে যাবে। আর না হয়তো চুলার আঁচটা একটু বাড়িয়ে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর কি, পানিগুলো টানিয়ে। তারপর চিকেনগুলো যেই পর্যায়ে এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, অর্থাৎ আমি এটাকে 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের ইন্ডিয়ান পেঁয়াজ কুচি করে, আর তার সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সবুজ রঙের ক্যাপসিকাম। এটা জাস্ট আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে জাস্ট একটু সটে করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে এটাকে গুলে রেখেছিলাম। তারপরে এই তো নামানোর আগে আমি এটা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে। আপনারা দেখে আশা করি বুঝতে পারতেছেন। তো এই তো এটা আমার চিকেনটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এখন আমরা হচ্ছে চিকেন রোলের জন্য শীটটা নিব। এখানে আমি রেডিমেড যে শীটগুলো আছে ওগুলো নিয়েছি। এই শীটগুলো আপনারা যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন। তো এটা ফ্রিজে রাখতে হয় সম্ভবত। আমি এটা ফ্রিজের থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। নর্মাল ফ্রিজে আপনারা চাইলে রাখতে পারেন কিংবা ডিপেও রাখতে পারেন। সেক্ষেত্রে ডিপে রাখলে 2 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, আর নর্মাল ফ্রিজে থাকলেও আধা ঘন্টা আগে নামিয়ে একদম নর্মাল করে নেবেন। এতে করে শীটটা খুব সুন্দরভাবে ছুটে আসবে। তো এই তো এইভাবে আমি শীটগুলোকে ছুটিয়ে নিতেছি। আর এরকম মাথা দিয়ে 2 মাথা দিয়ে আমি এভাবে কেটে নিতেছি। আপনারা চাইলে না কেটে নিলেও সমস্যা নেই, তবে আমি কেটে নিলাম। আর তারপরে এর উপরে আমি চিকেনের যে পুরটা তৈরি করেছি ওইটা পরিমাণ মতো দিয়ে আমি এই মাথার যে সাইড আছে ওখান দিয়ে আমি ডিম ব্রাশ করে দিলাম, যাতে এটা ভাজার সময় ছুটে না যায়। আর এখন হচ্ছে এটাকে আমি খুব সুন্দরভাবে রোল করে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই কাজটা করতেছি। আসলে এগুলো মুখে বলে বোঝানো সম্ভব না। যখন আপনারা এটা ট্রাই করবেন বা বাসায় তৈরি করবেন, তখন এটা আপনার হাতে খুব ইজিভাবে চলে আসবে। তো এই তো আমি এইভাবে বাকি সবগুলো রোল তৈরি করে নিব। আর এখানে আমি নিয়েছি বেডগ্রাম, এটা আমি সুপার শপ থেকে কিনে এনেছি। তবে আপনারা চাইলে ঘরে তৈরি করা বিস্কিটের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি 2টা ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। একটা ডিমের কুসুম আর কি ভেঙে গেছিলো, তাই এমন দেখা গেছে। তারপর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটে নিতেছি। তারপর ফার্স্টে আমি ডিমের মধ্যে এটাকে এভাবে আমি চুবিয়ে নিব। আর এখন চলে যাইতেছি বেডগ্রাম দিয়ে এটাকে আমি কোট করে নেওয়ার জন্য। তো এই তো এখানে আমি বেডগ্রাম দিয়ে এখন কোট করে নিব। এই কাজটাও খুব আলতোভাবেই করতে হবে, একদম চেপে চেপে করার কোনো প্রয়োজন নেই। এইভাবে যখন আপনারা ছড়িয়ে ছিটিয়ে দিবেন, এটা এমনিতেই এই বেডগ্রাম দিয়ে রোলটা কোট করা হয়ে যাবে। তো এই তো দেখুন খুবই সহজভাবে আমার এটা কোট করা হয়ে গেছে। এখন আমি এইভাবেই সবগুলো কোট করে নিব। তো এই তো আমার এখানে সবগুলা কোটিং করা হয়ে গেছে। এখানে আমার টোটাল 7 পিস হয়েছে। আপনারা চাইলে এই চিকেন রোলগুলোকে সংরক্ষণ করতে পারেন একটা এয়ারটাইট বক্স নিয়ে। এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মাস 6-এর মতো। শুধু ভাজার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। আর এই তো এখন চলে যাব এটাকে আমি ফ্রাই করার জন্য। আমি চুলা আগে থাকতেই বেশ কিছুটা তেল গরম করতে রেখেছি। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নেবেন। তারপর যখন রোলগুলো দিবেন ওই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিবেন। আর যদি আপনারা ঠান্ডা তেলের উপর দেন, তাহলে এই যে চিকেন রোলের যে কোটিংটা আছে এটা
মানে ছেড়ে দিবে। আর গরম তেলের উপর দিলে যেটা হবে, এটার সাথে সাথে মানে আটকে যাবে, এটার ছুটার কোনো চান্স থাকবে না। তারপরে আমি মিনিট খানেক যাওয়ার পরে সবগুলো রোল এভাবে উল্টে দিতেছি কাঁটা চামচের সাহায্যে। আপনারা যদি রেডিমেড শিট দিয়ে না তৈরি করতে চান, ঘরে কিভাবে আপনারা শিট তৈরি করবেন তারও একটা রেসিপি, মানে চিকেন রোলের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই তো মিডিয়াম আঁচে 5-6 মিনিট সময় নিয়ে আমি এরকম লাল লাল করে চিকেন রোলগুলোকে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল। আপনারাও কিন্তু চাইলে এভাবেই চিকেন রোলটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।